আর আমার বাবার আক্ষেপ তো আমি তো বললামই যে উনি যাওয়ার পর থেকে একাধিকবার উনি বলেছেন ঠিক আছে আমি মরতে তো একদিন হবেই, আমি চলে যাই দেশে। আমরাই পরিবারের সদস্যরা ওনাকে আসতে দিইনি, কারণ চিকিৎসা বাধাগ্রস্ত হবে, উনি আসার পর যে আবার বের হতে পারবে সেটার কোনো নিশ্চয়তা অবশ্যই ছিল না। আর উনি সবসময় এই বিষয়ে অত্যন্ত মন খারাপ করতেন। অনেক সময় সম্ভবত উনি কান্নাকাটিও করে থাকতে পারেন, আমি জানি না, উনি খুব শক্ত মানুষ। তারপরে আমি শুনেছি যে শেষ দিকে উনি দেশের কথা অনেক চিন্তা করে এবং তার যারা বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মী, বাবা মার কবর, এলাকাবাসী, অনেক বিষয় থাকে। আমি এখন একজন মানুষ হিসেবে, আমি একজন রাজনীতিবিদ হিসেবে এখন আমি সেই পরিমণ্ডলটার মধ্যে আছি। আমি যখন বিদেশে যাই আমি তখন জিনিসটা ফিল করতে পারি, 10, 12, 15 দিন পরে আমি ফিল করতে পারি যে আমার যে কীরকম লাগছে, আমার মানে খুব একটা এখানে স্বস্তিদায়ক মনে হচ্ছে না। তো ওনার 5 বছর হয়ে গেছে, আর উনি তো ছিলেন আপাদমস্তক রাজনীতিবিদ এবং দীর্ঘ সারা জীবন রাজনীতি করে গিয়েছেন। তাহলে উনি কতখানি তার নিজ দেশকে তিনি মিস করেছেন, আর যেই দেশকে উনি স্বাধীন করেছেন, যেই দেশের জন্য উনি বড় বড় ঝুঁকিপূর্ণ অপারেশন করেছেন এই ঢাকার মাটিতে, এই ঢাকার বুকে, তাহলে তার কষ্টটা তো 1000 গুণ বেশি হবেন, এটাই স্বাভাবিক। এটা এখন আমরা বুঝতে পারি। আর এখানে ক্ষতিপূরণের কি আছে, এখানে ক্ষতি তো পূরণের কিছু নাই। ওনার যে অনুভূতি এটাও তো উনি ফিল করে ফেলেছেন, ওনার যে কষ্টটা সেটা তো আর ফিরিয়ে দিতে পারবে না ফ্যাসিস্টবাদী সরকার। হ্যাঁ, আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা খুনি হাসিনার বিচার চাই, এটা আমরা চাই। সে যে হত্যাকাণ্ডগুলো করেছে সেটার জন্য হাসিনা এবং তার সব কয়টা দোসর যারাই জড়িত এর সাথে, আমরা বলছি না যে আওয়ামী লীগের 100% সাপোর্টার যারা নীরব ভোটার তারাও দোষী, এটা আমরা বলছি না। কিন্তু যারা দোষী, যারা নির্দেশ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, বাস্তবায়ন করেছে এবং সেটার অংশ ছিল, তাদের সবার বিচার আমরা চাই। বা তো প্রথমে উনি দেশ ছেড়েই যাওয়ার মানুষ না, ওটা ওনাকে যারা চিনেন তারা খুব ভালো করেই জানেন। উনি কোথাও কোনো সরকারি সফরে গেলেও 8-10 দিন ম্যাক্সিমাম উনি সম্ভবত থাকতে পারতেন, তারপর উনি থাকতে পারতেন না। ওনার খাবার দাবারেরও সমস্যা হতো, ওনার যে এনভায়রনমেন্টে উনি থেকে অভ্যস্ত সব অর্থাৎ ওনার বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে চলাফেরা, সেটি উনি খুব বেশি মিস করতেন। কোনোদিনও 10-12 দিনের বেশি উনি থাকেন নাই। ওনাকে যেতে হয়েছে পুরোপুরি একমাত্র চিকিৎসার কারণে। উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সেটার ট্রিটমেন্ট পৃথিবীর অন্য কোথাও সেইভাবে ছিল না ওই সময়, এবং ওনার যেই স্টেজে ক্যান্সারটি ধরা পড়েছিল উনি বাধ্য হয়ে আমেরিকায় যান। সেখানে গিয়েও কিন্তু তিনি একাধিকবার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন যে আমি এবার চলে যাব দেশে, কিন্তু আমরা তাকে আসতে দেই নাই, পরিবারের সদস্যরা। কারণ আমরা জানি যে এই অবস্থায় উনি আসলে, উনি যাওয়ার সময় ওনাকে রিট করে 2বার এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছিল। তারপরে উনি রিট করে 3য় বার উনি এয়ারপোর্টে কোনো মতে বের হতে পেরেছিলেন। তারপরেও যখন প্লেন টেক অফ করবে তখনও নাকি ডিজিএফআইয়ের লোকজন গিয়ে তাকে নামিয়ে আনার জন্যে চাপ দিচ্ছিল, তখন যারা উপস্থিত ছিলেন। তো সামহাও আল্লাহর অশেষ রহমত ছিল দেখে উনি যেতে পেরেছেন। তো ওই সব কথা চিন্তা করে আমরা আর তাকে আসতে দেই নাই। তো শেষ মুহূর্তে ওনার যখন পাসপোর্টেরও তো একটা মেয়াদ থাকে, সেই পাসপোর্টটি উনি রিনিউ করার জন্যে ওইখানকার যে কনসুলেট অফিস নিউ ইয়র্কে সেখানে দেয়। তো সেটা জমা দেওয়ার পরে একটা ইলেকট্রনিক নাম্বার দেওয়া হয় সাধারণত, কিন্তু আমার বাবার ক্ষেত্রে সেটি করা হয় নাই। হাতে একটা কাগজে লিখে নাম্বার, একটা রিসিট লিখে ধরিয়ে দেওয়া হয়েছে যাতে সিস্টেমেও এন্ট্রি না হয়। তো তারপরে ওনার চলাচল একেবারে সীমিত হয়ে, সম্ভবত 17 সালের কথা। এরপরে যে উনি আসবেন, ওনার ডকুমেন্টেই নেই, ইটস আনডকুমেন্টেড। উনি আসবেন কিভাবে আর কিভাবে উনি করবেন। তো শেষ পর্যায়ে যখন আমরা বুঝতে পারলাম যে এখন, কারণ ক্যান্সার রোগীদের অবধারিত একটা, সবাই আমরা মানুষ হিসেবে মৃত্যুর দিকেই যাই, বাট ক্যান্সার রোগীদের একটা পিরিয়ডিক্যাল সময় থাকে যেটা ডাক্তাররা অনেক সময় বলতে পারেন আর কি। তো সেই সময় তাকে আনার কোনো সুযোগ নেই, কারণ তার কোনো ডকুমেন্ট নেই ওনার। তারপরে উনি মারা যাওয়ার 2 দিন আগে সম্ভবত আমি 3-4 দিন আগে পৌঁছেছি। 2 দিন আগে আমি কনসুলার অফিসে গেলাম, গিয়ে তখন বললাম যে আমরা কি করব, আমাদের তো তখন ওনারা বলল যে যেটা ঘুরায় পেঁচে আমাকে বলার চেষ্টা করলো যে ডেড বডি যখন একটা যায় তখন আর কোনো বেশি সমস্যা থাকে না, তো অতএব উনি তো এখনও জীবিত আছেন, তো উনি মারা যাওয়ার পর আসেন, তখন আমরা ওই কাগজটা দিয়ে দিব, তার আগে আমরা দিব। এটা এখন তারা সরকারি চাকরি করে, তাদেরকে যেভাবে বলা হয়েছে এই বাংলাদেশ থেকে, তারা সেভাবে যতটুকু সম্ভব তাদের
মানে ভদ্রতা বজায় রেখে আমাকে মেসেজটা এভাবে দিলেন। তো ওই ফর্ম যেটা ফিল আপ করতে হয় বডি আনার, ফর্মটা তখন আর দিল না। নিশ্চিত হলেন যে উনি নাই, তারপরে ওই ফর্মটা আমরা ফিল আপ করতে পেরেছি।